আসসালামু আলাইকুম। কাস্টমার আপুর আবদারে সম্পূর্ণ নতুন একটা ফ্লেভার ট্রাই করেছিলাম। আপু আবদার করেছিল যে এই ফ্লেভারের কেক সে ছোটোবেলায় খেয়েছে, তারপরে আর পায়নি। তো এই ফ্লেভার কেক আমি বানিয়ে দিতে পারবো কিনা। তো আপু যখন এভাবে বলেছে যে তার ছোটোবেলার স্মৃতি এই ফ্লেভারের সাথে জড়িয়ে আছে, তো আমি একটু বানাতেও কেমন করছিলাম যে আবার তার মনের মতো হয় কি না। পরে আমি আপুকে বানিয়ে দিলাম এবং আলহামদুলিল্লাহ আপুর অনেক পছন্দ হয়েছে। তো ফ্লেভারটা ছিল কোকোনাট ফ্লেভার, যেটা এর আগে আমি কখনোই বানাইনি। হয়তো আপনারা অনেকেই বানিয়েছেন, কিন্তু আমি বানাইনি। তো এবারে আমি যখন ট্রাই করলাম আমার কাছে অনেক ভালো লেগেছে এবং আমি আমাদের অ্যানিভার্সারির কেকটাও এই ফ্লেভারই করেছিলাম। আমার বাসা সবাই পছন্দ করছে। তো যাই হোক, এখানে কেকটা ছিল 2 পাউন্ডের হাইটের মধ্যে হবে কেকটা। তো আমি প্রথমে ক্রাম কোট করে তারপরে ফাইনাল ফিনিশিংটা দিচ্ছি। আর এটা পিঙ্ক কালারের হবে। এখানে নন এডিবল ফুলের কাজ ছিল। তো অনেকেই প্রশ্ন করেন যে নন এডিবল ফুল দিয়ে কেক বানানো কেন হয়, এটা তো খাওয়া যাবে না। তারপরে আবার বলেন যে এগুলো তো খাওয়া যাবে না, তাহলে এটার জন্য এক্সট্রা চার্জ কেন ধরি আমরা। তো নন এডিবল যেই ম্যাটেরিয়ালগুলো আমরা কেকের মধ্যে দেই, এটা তো আসলে আমাদের কিনে নিয়ে আসতে হয়, এটা তো আমরা ফ্রি পাই না। তো এই কারণে এটার জন্য যদিও খাওয়া যায় না, তারপর এটার এক্সট্রা চার্জ ধরা হয়। আর এই ধরনের কেকগুলো যারা নেয় কাস্টমাইজ করে, তারাও এটা সম্পর্কে ভালো করে জানে, তারপরেই নেয়। যেমন এই আমার কাস্টমার আপুটাই, সে জানে, তারপরেই সে জেনেই অর্ডার করেছে। তো যাই হোক, এখানে কথা বলতে বলতে আমি কিন্তু ফিনিশিং দিয়ে আমি ফুলগুলো সেট করতেছি। আর এখানে প্রথমে আমি পিউনি দিয়েছিলাম, তারপরে আবার পিউনি উঠিয়ে আবার আমি গোলাপ দিয়েছিলাম। আর এই ফুলগুলো ছিল হচ্ছে জিপসি ফুল, ড্রাই জিপসি ফুল আর কি। এগুলো খাওয়া যায় না, আর কাস্টমার আপু সেটা জেনেই তারপরে এক্সট্রা চার্জ দিয়ে নিয়েছে। ইদানিং অনলাইনে কাজ করতে এসে চিন্তা করতেছি যে মানুষ কি পরিমাণ টক্সিক হতে পারে, যে একটা টপিকের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, তাদের কোনো সমস্যা হচ্ছে না, তারপরও এসে এমন এমন কমেন্ট করে, এমন এমন কথা বলে, মনে হয় যেন জনম জনম ধরে তাদের সাথে শত্রুতা আছে, বা পুরাই একটা জেলাসি ফিল করা। হয়তো জানি না আসলে এদের মেন্টালিটি কীরকম। তো হয়তোবা এরা নিজেরা কোনো কাজ জানে না বা করতে পারতেছে না, যার কারণে অন্যদের কাজ দেখে নিজেরা জেলাস ফিল হইতেছে এবং এখানে এসেই তারা নেগেটিভ কমেন্ট করতেছে, যাতে কাজ যিনি করে তারও মন ভেঙে যায় বা সেও কাজ যাতে না করে। আসলে জানি না, আল্লাহ পাকই ভালো জানে তাদের মেন্টালিটি কী আর কী জন্য তারা এগুলো করে। তো ইদানিং আমার পেজে কিছু কিছু কমেন্ট দেখে আমি অবাক হই, যারা এই রিলেটেড কাজ করে তারাও এসে এমন কমেন্ট করতেছে, অবাক হয়ে যায় তারা কিভাবে এই কথাগুলো বলে। তো যাই হোক, এইসব বিষয়ে অন্য আর একদিন কথা বলবো। তো কথা বলতে বলতে আমি অলরেডি আমার কেকের কিন্তু অনেকটাই ডেকোরেশন করে ফেলেছি। আর কাজগুলো যেগুলো কাস্টমাইজ কাজ থাকে, এগুলো তো স্যাম্পল দেয়াই থাকে, সেই রকম করা হয়। আর যেগুলো নিজের মতো করে ডেকোরেশন করা হয়, এগুলো আসলে একটু বুঝে শুনে তারপরে ডেকোরেশন করলেই হয়ে যায়। যারা নতুন আছেন তারা অবশ্যই বলবো যে ধৈর্য সহকারে কাজ করেন, একদিন না একদিন সফল হবেন ইনশাল্লাহ। আর যারা ভিডিও নিয়ে কাজ করতে আসবেন, অবশ্যই বললামই তো, ধৈর্য রাখতে হবে আর মানুষের কথা শোনার মতো ধৈর্য থাকতে হবে। যে মানুষ কী জন্য বলে, কেন বলে, এটা আসলে তারা নিজেরাও জানে না। তারা আসে হয়তো যাতে কেউ কাজ না করে, এটাই মানুষকে কষ্ট দেওয়ার জন্য আর কি। তো কথা বলতে বলতে আমার কেকের ডেকোরেশন কিন্তু শেষ, এখন শুধু নামটা লিখবো। আর আমাদের পেজে কিন্তু এখন বছর শেষের একটা ধামাকা অফার চলছে। 1.5 পাউন্ড কেক মাত্র 1000 টাকা, যেটা কোনো কাস্টমাইজ ডিজাইন হবে না। আমি অলরেডি পোস্ট দিয়েছি, যেখানে সিম্পল ডিজাইনের কেকগুলো 1.5 পাউন্ড কেক থাকবে, সেটা মাত্র 1000 টাকা। তো যারা অর্ডার করবেন অবশ্যই পেজে ইনবক্স করবেন অথবা আমাদের পেজে দেওয়া নাম্বারে কল করতে পারেন। আমাদের লোকেশন হচ্ছে টঙ্গী স্টেশন রোড থেকে ভিতরে পাগারজিনো মার্কেট। কেকটা যেহেতু একটু হাইটের ছিল, তো রেগুলার বক্সে আমার হচ্ছিল না, তো আমি এখানে রেগুলার 10 ইঞ্চি সাইজের বক্সটা কেটে তারপরে পিন আপ করে যে 2 সাইডটা আর 4-5টা র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে এভাবে হাইট বক্স করে নিয়েছিলাম। আর এটা ইনশাল্লাহ যদি নেক্সট টাইম কখনো করি তখন শেয়ার করবো আপনাদের সাথে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।